আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাইমুনা শফিকুল ইসলাম, আর আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আসছি। Semantics is the systematic study of linguistic meaning, মানে linguistic expressions, তার মানে of words, sentences and phrases. For example, the unhappy painter, এটার মানেটা কি হচ্ছে, আর the painter is unhappy, এই দুইটার মধ্যে পার্থক্য একটা the unhappy painter personality of painting, মানে যাই হয়ে যাক না কেন পেইন্টারটা সবসময় আনহ্যাপি থাকে। আর সেকেন্ডটা দ্য পেইন্টার ইজ আনহ্যাপি, এখানে পেইন্টারটা অ্যাকচুয়ালি হ্যাপি, কিন্তু কোনো একটা কারণে পেইন্টারটা এখন আনহ্যাপি, মানে মন খারাপ। এইগুলো বোঝার জন্য আমাদের সিম্যাটিক্সটা জানতে হবে। আরেকটা এক্সাম্পল দিই, যেরকম ব্যাট, BAT ব্যাট। তো ব্যাট একটা মানে বাদুড় আর কি, কিন্তু ব্যাটের আরেকটা মিনিং আছে, এটা কি একটা স্পোর্টস ইনস্ট্রুমেন্ট, ক্রিকেটে ইউজ করা হয়। তো সিম্যান্টিক্সের একটা লিঙ্গুইস্টিক্সের একটা সাবফিল্ড আরেকটা আছে, ঠিক একই রকম প্র্যাগম্যাটিক্স। প্র্যাগম্যাটিক্স ইজ দ্য সিস্টেম্যাটিক স্টাডি অফ মিনিং ইন কনটেক্সট। সিম্যাটিক্স ইজ সিস্টেম্যাটিক স্টাডি অফ লিঙ্গুইস্টিক মিনিং, আর প্র্যাগম্যাটিক্স সিস্টেম্যাটিক স্টাডি অফ মিনিং ইন কনটেক্সট। কনটেক্সটে কি, সিচুয়েশন, এনভায়রনমেন্ট। যেরকম তুমি যেভাবে টিচারের সাথে কথা বলো, ঠিক একইভাবে ফ্রেন্ডের সাথে কিন্তু কথা বলো না। ফ্রেন্ডেরটা একটু ইনফর্মাল, টিচারটা একটু ফর্মাল। এই দুইটা জিনিস আজকে এই ভিডিওতে শুধুমাত্র সিম্যান্টিক্স এর ব্যাপারে কথা বলবো। So there are two forms of semantics, একটা logical semantics আর একটা lexical semantics. Logical semantics is concerned with semantic sense and reference, মানে সেন্স প্লাস লজিক, এটা দিয়ে মিনিংটা বোঝা যায়। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমি একটা BMW গাড়ি কিনলাম। এখন আমি যেহেতু একটা BMW গাড়ি কিনলাম, তোমার লজিকটা কি হবে, আমার কাছে অনেক টাকা আছে, এটা লজিক্যাল সিম্যান্টিক্স। আর লেক্সিক্যাল সিম্যান্টিক্স concerned with analysis of word meanings and relationships between them. ওই যে একটু আগে যে একটা এক্সাম্পল দিলাম, ব্যাট আর ব্যাট, ব্যাট বাদুর, ব্যাটের অর্থ ওই ক্রিকেটে ইউজ করে, ওইটাও কিন্তু ব্যাট। লজিক্যাল সিম্যান্টিক্সকে আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটা ডায়াগ্রাম দেখতে পারি। এখানে একটা ট্রায়াঙ্গুলার ডায়াগ্রাম দেখা যাচ্ছে। এই ডায়াগ্রামটা দ্য প্রসেস অফ মিনিং মেকিং। তা আমরা দেখতে পাচ্ছি কনসেপ্ট থেকে যে অবজেক্ট, তারপরে অবজেক্ট থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে কনসেপ্ট, অ্যাসোসিয়েশন, রেফারেন্স আর মিনিং। তো এখানে কনসেপ্ট যদি না থাকে তাহলে ওয়ার্ড আর অবজেক্টের কোনো মানে হয় না। আর যদি আমরা একটা ওয়ার্ডকে তার কনসেপ্টের সাথে মিলাই, সেই জিনিসটাকে আমরা অ্যাসোসিয়েশন বলি। একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেরকম ধরো বয়। আমি যখন বয় বলি তখন তোমার মাথায় হয়তো একটা ছোট শিশু আসে, একটা ইমেজ আসে, ছবি আসে আর কি। বা ধরো আমি বললাম গিটার, গিটার বলে তোমার মাথায় একটা ছবি আসে গিটারের। তো ওয়ার্ডটা গিটার, আর কনসেপ্টটা ওই যে মাথায় যে ছবি আসে ওইটা। আর ওই ওয়ার্ডের সাথে যখন আমি কনসেপ্টটা কানেক্ট করছি, সেই জিনিসটাকে আমরা বলবো অ্যাসোসিয়েশন। তারপরে ওই কনসেপ্টকে আবার যখন অবজেক্টের সাথে কানেক্ট করব, সেটাকে আমরা বলবো রেফারেন্স। কনসেপ্ট কি, ওই যে মাথার মধ্যে যে ছবিটা আসে, আর সেই মাথার মধ্যে ছবির সাথে মাথার মধ্যে ছবি যে আসে, ওইটার সাথে যখন আমরা আমার সামনে দেখা যদি কোনো একটা গিটারকে রিলেট করি, কানেক্ট করি, সেটাকে বলা হবে রেফারেন্স। আর ওই অবজেক্টটা সামনে দেখা গিটার,
ওটার সাথে যখন আমি ওয়ার্ড গিটার শব্দটার সাথে কানেক্ট করব, সেটাকে বলা হয় মিনিং। ক্লিয়ার? তো একটা ওয়ার্ডের দুই ধরনের মিনিং থাকতে পারে, একটা হচ্ছে ডিনোটেশন, একটা হচ্ছে কনোটেশন। ডিনোটেশন হচ্ছে একটা ওয়ার্ডের ফিক্সড মিনিং বা কনভেনশনাল মিনিং বা ট্রেডিশনাল মিনিং, যে মিনিংটার সাথে সবাই একমত, কারোর মধ্যে কোনো দ্বিধাবোধ নাই। যেরকম ধরো বিফ, বিফ মানে হচ্ছে গরুগোস্ত, এটার সাথে সবাই একমত। কেউ এটা বলবে না যে মাটন বিফ মানে হচ্ছে খাসি গোস্ত বা মহিষের গোস্ত, এটা এরকম কেউ বলবে না। বিফ মানে গরুগোস্ত, এই বিফের এই বিফ মানে যে গরুগোস্ত, এটার উপর সবাই একমত। এভরিওয়ান এগ্রিজ অন দিস মিনিং। আরেকটা হচ্ছে কনোটেশন। কনোটেশন কি? পার্সোনাল অ্যাসপেক্ট অফ দ্য মিনিং। যেরকম সোসাইটি থেকে সোসাইটি এবং পার্সন টু পার্সন হচ্ছে একটা ওয়ার্ডের মানে ভ্যারি করতে পারে, মানে ডিফারেন্ট হতে পারে আর কি। যেরকম এই একই এক্সাম্পলটা নেই, বিফ মানে গরুগোস্ত, এটা যদি তুমি একটা হিন্দু ফ্যামিলিতে বলো, তাহলে জিনিসটা কি হবে? মানে ধরো আমি বিফ খাবো, তখন তারা জিনিসটাকে এটা হচ্ছে একটা নেগেটিভ কনোটেশন। কারণ হিন্দু ট্রেডিশনে বিফটা হচ্ছে একটা ফরবিডেন ফুড, ওরা বিফটা খায় না, গরুকে ওরা পবিত্র মনে করে, মানে গড, ভগবান মনে করে আর কি। কিন্তু মুসলিম ট্রেডিশনে বিফ গরু দেখলে হচ্ছে আমাদের ঈদ উল আজহার কথা মনে পড়ে, কারণ হচ্ছে আমরা ঈদ উল আজহাতে গরু কোরবানি দিই। তা আমাদের কাছে বিফটা হচ্ছে পজিটিভই বলা চলে। আরেকটা এক্সাম্পল দেই, এইভাবে হচ্ছে মিনিংটা কালচারাল প্র্যাকটিস আর রিলিজিয়াস প্র্যাকটিসের উপর ভ্যারি করে। আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেমন হচ্ছে রোজ। রোজ কেউ যদি হচ্ছে তার প্রেমিকার নাম রোজ হয়, বা হচ্ছে তার প্রেমিকা রোজ পছন্দ করে, তখন হচ্ছে রোজটা তার কাছে একটা ভালোবাসার প্রতীক থাকবে। কিন্তু এখন ধরো কেউ হচ্ছে মারা গেছে, একটা কারো আপনজন মারা গেছে এবং তাকে হচ্ছে রোজ দেওয়া হয়েছে, তখন হচ্ছে সে দুঃখে শোকে রোজটা তার কাছে একটা দুঃখের প্রতীক হয়ে থাকবে বা মৃত্যুর প্রতীক হয়ে থাকবে। এইভাবে হচ্ছে সিচুয়েশন টু সিচুয়েশন, সোসাইটি টু সোসাইটি, কালচার টু কালচার, রিলিজন টু রিলিজন, পার্সন টু পার্সন একটা জিনিসের মিনিং ভ্যারি করে। এই যে মিনিংটা যে ভ্যারি করে, এটাকে বলা হয় কনোটেশন। যেটা যার জন্য হচ্ছে একটা খারাপ প্রতীক থাকে, সেটা তার জন্য নেগেটিভ কনোটেশন। আর যদি এটা কারোর জন্য পজিটিভ মানে মনে হয়, যেরকম রোজ মিনস লাভ ফর সামওয়ান, দেন দ্যাট ইজ কল্ড পজিটিভ কনোটেশন। আই হোপ ইটস ক্লিয়ার। কনোটেশন কিন্তু চেঞ্জ হয়, কিন্তু ডিনোটেশন চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না? কারণ ডিনোটেশনটা সবাই হচ্ছে ওই মিনিংটার উপর একমত। বিফ মানে যে গরু গোস্ত, এটা সবাই একমত, কিন্তু বিফটা কারোর জন্য ভালো, কারোর জন্য ভালো না। ধরো কেউ বিফ খেতে পছন্দ করে, সেটা বিফটা তার জন্য পজিটিভ কনোটেশন। কেউ বিফ খেলে অ্যালার্জি হয়ে যায় তার, যে বিফটা তার জন্য নেগেটিভ কনোটেশন। এখানে আমি ডিনোটেশন আর কনোটেশনের একটা জেনারেল ডেফিনেশন দিয়ে দিয়েছি, সেটা একটু দেখে নিও। আর না বুঝলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি আবার বুঝিয়ে দেব। এবার আমরা ওয়ার্ড এবং লেক্সিম এর মধ্যে ডিফারেন্সটা শিখব। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, আর লেক্সিম এটাও শব্দ, কিন্তু লেক্সিম মানে হচ্ছে রেফার্স টু দ্য রুট ওয়ার্ড। যেরকম এখানে একটা এক্সাম্পল দেখছো, ওয়ার্ডটা হচ্ছে গো, ঠিক আছে? এখন এই গো এর অনেকগুলো ফর্ম আছে, গোজ, ওয়েন্ট, গোয়িং, গন, এই সবই কিন্তু মানে যাওয়া বোঝাচ্ছে, রাইট? এটা হচ্ছে ওয়ার্ড ফ্যামিলি, এই ফুল ফ্যামিলি। তো এখানে একটা লেক্সিম গো এর 5 ডিফারেন্ট ফর্মস অফ দ্য সেম লেক্সিম। গো হচ্ছে রুট ওয়ার্ড, মানে যেখান থেকে এই বাকি গোজ, ওয়েন্ট এর উৎপত্তি হয়েছে। আর বাকিগুলো হচ্ছে আমাদের সবই ওয়ার্ডস, কিন্তু লেক্সিম হচ্ছে রুট ওয়ার্ড। আরেকটা এক্সাম্পল দিতে পারি, ধরো ওয়াক। ওয়াক হচ্ছে রুট ওয়ার্ড,
ওয়াকের ফ্যামিলি আছে। কেমন? ওয়াকের সাথে যদি পাস্ট টেন্স করি তাহলে হবে ওয়াকড, তারপরে যদি প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস করি তাহলে হবে ওয়াকিং, হাঁটতেছিল, এরকম। তো ওয়াকড আর ওয়াকিং এটা হচ্ছে ওয়াকের ফ্যামিলি, কিন্তু মেইন ওয়ার্ডটা হচ্ছে ওয়াক। ক্লিয়ার? এবার আমরা লেক্সিক্যাল সিম্যান্টিক্সের কিছু টাইপসের ব্যাপারে শিখব। তো একটা হচ্ছে হোমোনিমি। হোমোনিমি মানে হচ্ছে সেম ওয়ার্ড, লেক্সিম, প্রনাউন্সিয়েশন এবং স্পেলিং, কিন্তু ডিফারেন্ট মিনিং। এটার একটা এক্সাম্পল আমি অলরেডি দিয়েছি, সেটা হচ্ছে ব্যাট, বিএটি। ব্যাট মানে বাদুড়, আবার ব্যাট মানে ক্রিকেটের একটা ইনস্ট্রুমেন্ট, স্পোর্টস ইনস্ট্রুমেন্ট আর কি। আরেকটা এক্সাম্পল হতে পারে ব্যাংক। ব্যাংক মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেখান থেকে মানুষ টাকা উঠায়, ওইটা। আবার ব্যাংক মানে হচ্ছে রিভার এজ, মানে একটা রিভারের কিনারাকেও কিন্তু আমরা ব্যাংক বলে থাকি। এগুলোকে আমরা, এই ওয়ার্ডগুলোকে আমরা বলি হোমোনিমস। তারপরেটা হচ্ছে হোমোফোন। হোমো মানে হচ্ছে সেম, আর ফোন মানে হচ্ছে সাউন্ড অথবা প্রনাউন্সিয়েশন। তার মানে হোমোফোন মানে হচ্ছে সেম প্রনাউন্সিয়েশন, কিন্তু ডিফারেন্ট স্পেলিং অ্যান্ড ডিফারেন্ট মিনিং। যেরকম হচ্ছে এখানে দেখো এক্সাম্পল লিখছি, এন ও নো আর কে এন ও ডাব্লিউ, নো, দুটাই কিন্তু প্রনাউন্সিয়েশনটা নো, কিন্তু এন ও নো মানে হচ্ছে না, আর কে এন ও ডাব্লিউ এর মানেটা হচ্ছে নো, মানে জানা। আরেকটা এক্সাম্পল দেখো, নাইট আর নাইট। প্রথমটার মানে হচ্ছে NIGHT, মানে হচ্ছে রাত্রি, আর দ্বিতীয়টা হচ্ছে নাইট, মানে হচ্ছে ওই যে ঘোড়ায় চড়ে আসে যে একজন, ওইটা। তো এখানে দেখতে পাচ্ছি নাইট আর নাইটের দুটাই হচ্ছে সেম প্রনাউন্সিয়েশন, কিন্তু স্পেলিংও ডিফারেন্ট, মিনিংও ডিফারেন্ট। এটাকে আমরা বলি হোমোফোনস। সেকেন্ড আমরা দেখব হচ্ছে হোমোগ্রাফ। হোমো মানে সেম, গ্রাফ মানে হচ্ছে রাইটিং, ঠিক আছে? তার মানে এটার স্পেলিংটা হবে সেম, কিন্তু ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন অ্যান্ড ডিফারেন্ট মিনিং। তো এই যে এক্সাম্পল হবে হচ্ছে বউ, বউ আর বউ। প্রথম বউ মানে হচ্ছে টাই, আর বাও মানে হচ্ছে নীল ডাউন ইন রেসপেক্ট, মানে ওই যে আমরা রুকু করার সময় আমরা রুকু করি যে, ওইটাকে বাও করা বলে আর কি। আরেকটা এক্সাম্পল হচ্ছে লিভ আর লাইফ। লিভ মানে হচ্ছে বেঁচে থাকা, অ্যালাইভ আর কি, আর লাইভ মানে হচ্ছে কোনো জিনিস তৎক্ষণাৎ সম্প্রচার হওয়া আর কি। যেরকম ক্রিকেটে তৎক্ষণাৎ সম্প্রচার হলে লেখা উপরে রাইট সাইডে লেখা থাকে লাইভ, মানে ওটা তখনই সম্প্রচার হচ্ছে। তারপরে হচ্ছে কনসার্ট, লাইভ লেখা থাকে, তার মানে হচ্ছে জিনিসটা তৎক্ষণাৎ সম্প্রচার হচ্ছে। এই হোমোনিমি, হোমোগ্রাফ আর হোমোফোনস ওই একটা টেবিলে আমি লিখে দিয়েছি, যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয়। এবার আসি আমরা সিনোনিমিতে বা সিনোনিমস। আমরা সবাই জানি, ছোট থেকে গ্রামার বই পড়েছি, যে সিনোনিমস হচ্ছে ওয়ার্ডস হুইচ হ্যাভ সিমিলার মিনিংস। সিম্যান্টিক্স সিনোনিমস একই, লেক্সিমস হুইচ হ্যাভ সিমিলার মিনিংস। আমরা লেক্সিমস বলছি কারণ লেক্সিমটা হচ্ছে রুট ওয়ার্ড, ওইখান থেকে অন্য ওয়ার্ডের উৎপত্তি হয়। যে তো একটা এক্সাম্পল আমরা দেখি, বিগ, ইনর্মাস বা জাইগ্যান্টিক। কমপ্লিট, ফিনিশ। যেরকম হচ্ছে মাই লাইফ ইজ কমপ্লিট, এটার আবার কনোটেশনস আছে। যেরকম কেউ যদি বলে মাই লাইফ ইজ কমপ্লিট, এটা বোঝায় হচ্ছে, এটা হচ্ছে একটা পজিটিভ কনোটেশন, যে তার লাইফের অন্য একটা বিশেষ ওয়াইফ বা হাজব্যান্ড আসছে, বা গার্লফ্রেন্ড আসছে, বা বয়ফ্রেন্ড আসছে, সেই জন্য তার লাইফটা মানে পরিপূর্ণ হয়েছে আর কি। কিন্তু আমি যদি লাইফ ইজ ফিনিশ, তার মানে কি লাইফ শেষ হয়ে গেছে, এটা হচ্ছে নেগেটিভ কনোটেশন, জীবন শেষ হয়ে গেছে। কিন্তু পারতপক্ষে কমপ্লিট আর ফিনিশ
দুইটার মানে কিন্তু শেষ জেনারেলি। কিন্তু কেউ যদি বলে মাই লাইফ ইজ কমপ্লিট আর মাই লাইফ ইজ ফিনিশ, এই দুটার মধ্যে কিন্তু একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, পার্থক্য থাকে। এরপরে আসি আমরা অ্যান্টোনিমি। অ্যান্টোনিমি মানে হচ্ছে লেক্সিমস হুইচ আর রিলেটেড টু ইচ আদার থ্রু অপোজিট মিনিং। যেরকম রিচ পোর, ধনী গরিব, স্মল বিগ। এবার আমরা আসি পলিসেমিতে। পলিসেমি মানে হচ্ছে লেক্সিমস হুইচ হ্যাভ সেম প্রনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিং অ্যান্ড হ্যাভ রিলেটেড মিনিং, মানে তাদের মিনিংটা একজন আরেকজনের সাথে রিলেটেড, কানেকশন আছে আর কি। অ্যান্ড এটা হচ্ছে হোমোনিমের সাথে গুলিয়ে ফেলো না। হোমোনিমের যে মিনিং থাকে সেটা কিন্তু আনরিলেটেড, বাট পলিসেমির যেটা মিনিং থাকে সেটা হচ্ছে রিলেটেড। একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা প্রথমে দেখে নেই হোমোনিম কী ছিল। হোমোনিম ছিল যে ধরো ব্যাট আর ব্যাট, ব্যাট মানে বাদুড়, ব্যাট মানে ক্রিকেট ইকুইপমেন্ট। এখানে হচ্ছে ধরো পলিসেমের একটা এক্সাম্পল হতে পারে হেড, মানে মাথা, হিউম্যান বডির হেড। এই হেড মিনিংটা কিন্তু অনেক মিনিং আছে। হেড মানে হচ্ছে হিউম্যান বডির মাথা, কোনো একটা অর্গানাইজেশনের মাথা, বা একটা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টের মাথা, বা হচ্ছে অফিসের মাথা, বা হচ্ছে ফ্যামিলি পরিবারের মাথা। সব জায়গাতেই কিন্তু হেড এর মানে মাথাই থাকছে, অন্য কিছু হয়ে যাচ্ছে না। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলি পলিসেমাস ওয়ার্ডস বা পলিসেমি। আরেকটা এক্সাম্পল দিই, ফাদার। তো ফাদার হতে পারে একটা ফাদার অফ নেশন, ফাদার অফ কম্পিউটার, ফাদার অফ ফিজিক্স, এইরকম ফাদার। আবার ফাদার হতে পারে ওই যে আরেকটা এক্সাম্পল দিই, সিস্টার, সিস্টার অফ হসপিটাল। মাঝে মাঝে দেখবা যে সিস্টার অর্গানাইজেশন, সিস্টার হসপিটাল, এরকম সিস্টার ইনস্টিটিউশন, সিস্টার অ্যালবাম, ঠিক আছে। আর দেখবা হচ্ছে মাদার, মাদার অফ দ্য ফ্যামিলি, মাদার অফ একটা পার্টিকুলার সাবজেক্ট লাইক লিঙ্গুইস্টিক্স, রিলিজন, মাদার অফ অল ওমেন, এরকম। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা পলিসেমাস ওয়ার্ডস বলি। এরপরে আমরা আসব মেরোনিমি। মেরোনিমি মানে লেক্সিমস হুইচ হ্যাভ আ রিলেশনশিপ অ্যাজ পার্ট আর হোল। যেমন হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কম্পিউটার হচ্ছে একটা হোল একটা জিনিস, পরিপূর্ণ একটা জিনিস, আর তার পার্টস হচ্ছে মনিটর, কিবোর্ড, মাউস, এটসেট্রা। আরেকটা এক্সাম্পল দেয় হিউম্যান বডি। হিউম্যান বডি হচ্ছে হোল, পরিপূর্ণ, আর হিউম্যান বডির পার্টস হচ্ছে আর্মস, লেগস, বেলি, আইস, নোজ, এইসব। এবার আসি আমরা হাইপোনিমিতে। হাইপোনিমি হচ্ছে লেক্সিমস হুইচ আর রিলেটেড টু ওয়ান অ্যানাদার ইন জেনারিক স্পেসিফিক রিলেশনশিপস। তো জেনারিক স্পেসিফিক রিলেশনশিপস মানে হচ্ছে ধরো হচ্ছে পেন, হ্যাঁ, পেন এর অনেকটা ফ্যামিলি থাকতে পারে, জেল পেন, ফাউন্টেন পেন, বল পেন। তো এই পেন এর সাথে, বল পেনের সাথে ফাউন্টেন পেনের যে রিলেশনশিপ, সেটাকে আমরা বলি কো হাইপোনিমস। আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেরকম ধরো হচ্ছে চেয়ার। তো চেয়ারের অনেকটা ফ্যামিলি থাকতে পারে, হুইল চেয়ার, রকিং চেয়ার, সুইভেল চেয়ার, আর্ম চেয়ার, ঠিক আছে। তো এটার জেনেরিক মানে পেন এর সাথে পেনটাকে আমরা বলবো হাইপারনিম, আর ওই জেল পেনটাকে আমরা বলবো স্পেসিফিক হাইপোনিম। আর জেল পেন আর ফাউন্টেন পেনের মাঝে যেই রিলেশনশিপ, সেটাকে আমরা বলবো কো হাইপোনিমস। তাহলে যদি এইভাবে বুঝিয়ে বলতে হয়
যে এক্সপ্লেইন দ্য লেক্সিমস ইন আ হাইপোনিমিক রিলেশনশিপ, তখন কিন্তু বুঝিয়ে লিখতে হবে। সেটা আমি পরের স্লাইডে দিয়ে দিচ্ছি। যেমন ধরো কোয়েশ্চেনে যদি আসে এক্সপ্লেইন দিস লেক্সিমস ইন আ হাইপোনিমিক রিলেশন, ধরো দেওয়া আছে ফার্নিচার, টেবিল, বেড, চেয়ার, সোফা, শেলফ। এটার সাথে আসবে হুইল চেয়ার, রকিং চেয়ার, সুইভেল চেয়ার আর আর্ম চেয়ার। তো এটাকে আমরা এইভাবে ওয়ার্ডে লিখব যে ফার্নিচার ইজ আ জেনারিক টার্ম অ্যান্ড ইজ নোন অ্যাজ হাইপারনিম। Table, bed, chair, sofa and shelf are all specific terms of the generic term furniture. So they are known as hyponyms. The relation between table and bed, or chair and shelf, or bed and sofa are known as co-hyponyms because they have a relation between two specifics. Wheelchair, rocking chair, swivel and rocking chair are co-hyponyms because it is specific of generic chair. Armchair, wheelchair or rocking chair are co-hyponyms because it's a relationship between two specifics. এইভাবে লিখতে হবে, ঠিক আছে? তো একটু আগে যেই জিনিসগুলো বুঝালাম, হোমোনিমস, হাইপোনিমস, তারপরে পলিসেমি, মেরোনিমি, এগুলো হচ্ছে সেন্স রিলেশনস। একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড কিভাবে কানেক্টেড সেগুলো হচ্ছে ওই ওয়ার্ডগুলো সিনোনিমস, হাইপোনিমস, অ্যান্টোনিমস, এগুলো দিয়ে আমরা বুঝি। এবার আমরা শিখব লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি। তো হোমোনিমস ক্রিয়েট লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি। হোমোনিমস মানে কি? ওই যে ব্যাংক, ব্যাংক, ব্যাট, ব্যাট, ওইটা হোমোনিমস। বিএটি ব্যাট, বাদুর, বিএটি ব্যাট, ক্রিকেট ইনস্ট্রুমেন্ট। তারপর ব্যাংক হচ্ছে রিভার ব্যাংক, আবার ব্যাংক হতে পারে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ওইটা হচ্ছে হোমোনিমস। তো when homonyms occur in the same position in utterances, the result is lexical ambiguity. Ambiguity মানে কি? Ambiguity মানে হচ্ছে এটার মিনিংটা ক্লিয়ার না। ওই যে স্ট্রাকচারাল অ্যাম্বিগুইটিটা পড়ছি আমরা, ওইরকম অ্যাম্বিগুইটিটা মানে হচ্ছে ওয়ার্ড, লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি মানে হচ্ছে ওয়ার্ডটা ক্লিয়ার না। ওটার কনটেক্সট অনুযায়ী বুঝে নিতে হবে যে এই ওয়ার্ডের মিনিংটা কী হচ্ছে। যেমন কেউ যদি এসে বলে যে আই ওয়াজ অন মাই ওয়ে টু দ্য ব্যাংক, তো এখন ওই রাস্তায় যদি সামনে একটা রিভার, একটা নদী থাকে, তখন আমরা বুঝবো যে ওই মানুষটা হচ্ছে একটা রিভার ব্যাংকের কথা বলছে। এবং সে যদি সামনে যদি কোনো ওই জায়গায় কোনো নদী নালায় না থাকে আর সে যদি ব্যাংকের কথা বলে, তাহলে আমাদের কি বুঝতে হবে যে এইখানে ব্যাংকটার মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি হতেই পারে, কিন্তু ওয়ান ওয়ে টু গেট রিড অফ লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি ইজ টু প্রোভাইড মোর ইনফরমেশন ওয়াইল টকিং। কথা বলার সময় অনেক ইনফরমেশন দিতে হবে। ধরো আমি বলতে পারি যে আমি ঢাকায় আসছি, এখন আমি হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকে যাচ্ছি। এখন এই ব্যাংকটা শুনে কেউ অবশ্যই এটা মনে করবে না যে তুমি রিভার ব্যাংকের কথা বলতেছো, নদী নালার ওই ব্যাংকের কথা বলতেছো। এটা শুনে অবশ্যই বুঝবে যে ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, টাকা উঠানো নেওয়া, ওই ব্যাংকের কথা বলতেছি। এইভাবে আমরা যদি কথা বলার সময় অনেক ইনফরমেশন দিই, তখন হচ্ছে এই হোমোনিমাস যে ওয়ার্ডসগুলো সেগুলো ইউজ করলে আর কোনো সমস্যা হয় না। এবার আমরা শিখব আটারেন্স এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্য। তো এখানে দেখো, ডিফারেন্ট পিসেস অফ ল্যাঙ্গুয়েজ ক্যান হ্যাভ ডিফারেন্ট মিনিংস ইন ডিফারেন্ট কনটেক্সটস। তার মানে এবার আমরা একটা কনটেক্সট দেখি। কল্পনা করি যে একটা ভিক্ষুক যে হচ্ছে সারাদিন কিচ্ছু খায় নাই, সে এসে বলছে আই এম হাংরি। আর একটা কল্পনা করি যে একটা বাচ্চা, সে হচ্ছে ঘুমাতে যেতে চায় না, সে বলছে আই এম হাংরি। আর হচ্ছে ধরো একটা অফিসে নতুন জয়েন করেছে, জয়েন করার পরে সে হচ্ছে বলল তার কোওয়ার্কারকে বা কলিগকে আই এম হাংরি। তো এখন এই তিনটা ইভেন্টে, তিনটা সিচুয়েশনে আই অ্যাম হাংরি হচ্ছে একটা জিনিসে কমন,
যে মানুষটা বলছে যে সে হাংরি, সে হচ্ছে সত্যি সত্যি হাংরি, মানে ক্ষুধার্ত। কিন্তু ওই সিচুয়েশন অনুযায়ী ওই আই অ্যাম হাংরি এর মিনিংটা পাল্টে যাচ্ছে। যেখানে ওই ভিক্ষুকটা বলছে আই অ্যাম হাংরি, সে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ভিক্ষা চাচ্ছে। যেখানে হচ্ছে বাচ্চাটা বিছানায় না গিয়ে আই অ্যাম হাংরি বলছে, সে হচ্ছে তার খিদা লাগছে দেখে সেটা বলছে। আর যেখানে হচ্ছে ওই কলিগকে বলতেছে আই এম হাংরি, সে অ্যাকচুয়ালি বলতে পারি আমরা যে সে তো নতুন এসেছে, সে তার কলিগের সাথে একটা বেটার রিলেশনশিপ করার জন্য বলছে যে আই এম হাংরি, চলেন একটু চাটা খাই, এরকম একটা ব্যাপার। তো এখানে আমরা দেখছি যে দে অল হ্যাভ সামথিং, দ্য ইভেন্টস হ্যাভ সামথিং ইন কমন, দ্যাট ইন অল দ্য কেসেস দ্য পার্সন ইজ হাংরি, বাট দে ইন্ডিকেট ডিফারেন্ট ইন্টেনশনস। ইন্টেনশনটা ডিফারেন্ট। ভিক্ষুকের ইন্টেনশন হচ্ছে ভিক্ষাটা পাওয়া, বাচ্চাটার ইন্টেনশন হচ্ছে সেই যে ক্ষুধার্ত সেটা বলা, আর ওই কলিগটার ইন্টেনশন হচ্ছে একটা বেটার রিলেশনশিপ, নতুন কলিগের সাথে একটা বেটার রিলেশনশিপ তৈরি করা। এবং দে আর লায়াবল টু বি ইন্টারপ্রেটেড ডিফারেন্টলি বিকজ সিচুয়েশনস অ্যান্ড পার্টিসিপেন্টস আর ডিফারেন্ট। প্রত্যেকটা জায়গায় সিচুয়েশন কিন্তু ডিফারেন্ট। এই ভিক্ষুকের সিচুয়েশন কিন্তু ওই কলিগের সিচুয়েশন না, ওই বাচ্চাটার সিচুয়েশন কিন্তু এই ভিক্ষুকের সিচুয়েশন না। পার্টিসিপেন্টও ডিফারেন্ট। ওখানে হচ্ছে ভিক্ষুক, এখানে হচ্ছে একটা বাচ্চা, এখানে একটা কলিগ, পার্টিসিপেন্টও ডিফারেন্ট। তো এই যে এই তিনটা কথা বললাম, আই অ্যাম হাংরি, each of the three events illustrated above is a different utterance. আর এই যে এটা বললাম আই অ্যাম হাংরি, এই জিনিসটা হচ্ছে আমরা আটারেন্স বলবো। এই আটারেন্সটা হচ্ছে আমরা কোটেশন মার্কস দিয়ে বুঝাবো। আর এই প্রত্যেকটা আটারেন্স, ইচ অফ দ্য আটারেন্স কন্টেইনস দ্য সেম সেন্টেন্স উইচ উই রাইট ইন আইটালিক্স। আই অ্যাম হাংরি সেন্টেন্স কিন্তু একই, আই অ্যাম হাংরি, আই অ্যাম হাংরি, কিন্তু এই প্রত্যেকটা হচ্ছে ডিফারেন্ট আটারেন্স। কারণ হচ্ছে এই মিনিংটা হচ্ছে এইটা হচ্ছে ডিফারেন্ট আটারেন্স, কারণ হচ্ছে সেন্টেন্স যদিও সেম, কিন্তু ওই সিচুয়েশন অনুযায়ী, পার্টিসিপেন্ট অনুযায়ী ইন্টারপ্রিটেশনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ওটা হচ্ছে একটা আটারেন্স। আটারেন্সের ডেফিনেশনটা কী হচ্ছে? অ্যান আটারেন্স ইজ অ্যান অ্যাক্ট অফ স্পিচ অর রাইটিং, মানে এটা বলে লিখে বোঝাতে পারি অথবা বলে বোঝাতে পারি। ইট ইজ আ স্পেসিফিক ইভেন্ট। যেরকম হচ্ছে ধরো ওখানে হচ্ছে ভিক্ষুকের সিচুয়েশনটা হচ্ছে ভিক্ষুক যাচ্ছে, এখানে সিচুয়েশনটা হচ্ছে বাচ্চা যাচ্ছে, এখানে সিচুয়েশনটা হচ্ছে কলিগ নতুন আসছে, সেই জন্য কলিগের সাথে বেটার রিলেশনশিপ করছে। তো এটা হচ্ছে স্পেসিফিক ইভেন্ট, স্পেসিফিক সিচুয়েশন অ্যাট আ পার্টিকুলার টাইম অ্যান্ড প্লেস। টাইমিং কিন্তু ডিফারেন্ট। ভিক্ষুকটা হয়তো সকালে এটা বলতেছে, বাচ্চাটা হয়তো রাতে বলতেছে, কলিগটা হয়তো যখন অফিসে গেছে তখন বলতেছে। অ্যান্ড প্লেস, কলিগটা হচ্ছে অফিসে, ভিক্ষুকটা হচ্ছে রাস্তায়। অ্যান্ড এইটা হচ্ছে আটারেন্স ইনভলভিং অ্যাট লিস্ট ওয়ান পার্সন, দ্য পার্সন হু প্রডিউসেস দ্য আটারেন্স। মানে এটার একটা পার্সন ইনভলভ হতে পারে, যেরকম ভিক্ষুকের জায়গায় এখানে একটা পার্সন, ভিক্ষুকটা নিজেই কিন্তু ওই আটারেন্সটা প্রডিউস করেছে। বাট ইউজুয়ালি মোর দ্যান ওয়ান পার্সন, মানে মাঝে মাঝে মোর দ্যান ওয়ান পার্সনও হতে পারে। যেরকম হচ্ছে কলিগের ক্ষেত্রে এক কলিগ আরেক কলিগকে বলতেছে, ঠিক আছে? An utterance happens just once unless it is recorded electronically. যেরকম এই যে আমি একটা কথা বললাম আই এম হাংরি, এটাকে কিন্তু বাতাসে মিলাই গেল, এটা কিন্তু বাতাসে ভাসতে থাকবে না। আর আমি যদি রেকর্ড করি, একটা মোবাইলে রেকর্ড করি ভয়েস রেকর্ডার দিয়ে, তখন হচ্ছে এটা থাকবে। ইলেকট্রনিক্যালি রেকর্ড করলে তখন এটা থাকবে, কিন্তু ওটা যদি আমি রেকর্ড না করি আর তাহলে কিন্তু এটা বললাম আর বাতাসে মিলিয়ে গেল। আর হচ্ছে এই, কিন্তু একটা সেন্টেন্স কিন্তু একটা ইভেন্ট না। It's a construction of words in English or whatever language in a particular sequence which is meaningful in that language. মানে সেন্টেন্স কিন্তু আটারেন্স না, ওটা হচ্ছে একটা ইভেন্ট না, মানে একটা সিচুয়েশনে না। ওই যে আরেকটা দেখলাম সব সিচুয়েশনে কিন্তু একটাই সেন্টেন্স চলতেছে, আই এম হাংরি, আই এম হাংরি, আই এম হাংরি। সো ইটস a construction of words, you know, in a particular sequence. Particular sequence মানে সাবজেক্ট, ভার্ব, প্রেডিকেট। সাবজেক্ট কি? আই।
ভার্ব অ্যাম হাংরি মানে প্রেডিকেট, এরকম এটা পার্টিকুলার সিকোয়েন্সে চলে, হুইচ ইজ মিনিংফুল ওই ল্যাঙ্গুয়েজে। এই ইংলিশে হচ্ছে সাবজেক্ট ভার্ব প্রেডিকেট, কিন্তু বাংলাতে কিন্তু অন্য কিছু হতে পারে, একটু চেঞ্জ, বা স্প্যানিশে বা ফ্রেঞ্চে কিন্তু অন্য কিছু হতে পারে। ফ্রেঞ্চ আর বা স্প্যানিশ কোনটাই জানি মনে হয় অবজেক্টটা আগে আসে নাকি, এরকম থাকে রুল অনেক জায়গায় অনেক ল্যাঙ্গুয়েজে, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে ওই সিকোয়েন্সটা হচ্ছে মিনিংফুল। তো এ সেন্টেন্স is not an event, it's a construction of words in English or whatever language in a particular sequence which is meaningful in that language. তো এই তিনটা আটারেন্সেসে, এই তিনটে যে আটারেন্স দেখলাম আমরা, সেটা হচ্ছে ওই একই সেন্টেন্স একই মিনিং বহন করছে, যে মানুষটা হাংরি, আর প্রত্যেকটা আটারেন্স হচ্ছে একটা এক্সট্রা মিনিং আছে। কেন? কারণ সিচুয়েশনটা ডিফারেন্ট, বিকজ দ্য সার্কামস্টান্সেস ইন হুইচ ইট অকার্স ইজ ডিফারেন্ট। এই জন্য তো এখন আমাদের সেন্টেন্স আর আটারেন্সের মধ্যে পার্থক্য কেন জানতে হবে? কারণ it is important to distinguish between linguistic meaning and utterance meaning. Linguistic meaning কি? What is communicated by particular pieces of language. আর utterance meaning হচ্ছে what certain individual meant by saying such and such at a particular place at a particular time and to certain other individuals. Linguistic meaningটা কি? ধরো হচ্ছে I am hungry, এটার মানেটা কি? আমি ক্ষুধার্ত। কিন্তু আটারেন্স মিনিংটা হচ্ছে ওই যে যদি ভিক্ষুকের সিচুয়েশনে হয়, তাহলে ভিক্ষুকটা হচ্ছে কি, এটার মানেটা কি হয়েছে? আমাকে ভিক্ষা দাও। যদি হচ্ছে ওই বাচ্চাটার সিচুয়েশনে হয়, তাহলে এটার মানেটা কি হয়ে যাচ্ছে? আমাকে খেতে দাও। যদি ওই কলিগের সময় হয়ে থাকে, তাহলে মানেটা কি হচ্ছে? চলেন আমরা একটু একে অপরকে ভালোভাবে জানি। কিন্তু লিঙ্গুইস্টিক্যালি সেন্টেন্স ওয়াইজ মিনিংটা কি? আমি ক্ষুধার্ত। এই জন্য সেন্টেন্স আর আটারেন্সের মধ্যে ডিফারেন্সটা আমাদের জানা জরুরি। আবার মাঝে মাঝে দেখবা যে অ্যান আটারেন্স ইজ অফেন আ পার্ট অফ এ লার্জার ডিসকোর্স। ডিসকোর্স মানে হচ্ছে একটা আটারেন্স কিন্তু অন্য কিছুর একটা অংশ হতে পারে। এই ডিসকোর্সটা হতে পারে একটা কনভারসেশন, একটা ডিসকোর্স মানে স্পোকেন বা রিটেন কোনো কথা আর কি। তো ডিসকোর্সটা হতে পারে একটা কনভারসেশন, একটা লেকচার হতে পারে, একটা পোয়েম হতে পারে, শর্ট স্টোরি, বিজনেস লেটার, লাভ লেটার, ঠিক আছে? তো ওই আটারেন্স কিন্তু একটা ডিসকোর্সের একটা পার্ট হতে পারে, একটা কনভারসেশনের পার্ট হতে পারে। এটা কি জোক বলতেছে, নাকি হচ্ছে একটা সার্কাস্টিক কমেন্ট বলতেছে, নাকি হচ্ছে একটা সুন্দর এক্সপিরিয়েন্স বলতেছে, সেটা হচ্ছে আমরা কনটেক্সটে দেখে বুঝবো। A spoken discourse is any act of speech that occurs in a given place during a given period of time. মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময়ে স্পোকেন ডিসকোর্সটা হয়। যেমন হচ্ছে কলিগের ক্ষেত্রে, ওই সে যখন অফিসে নতুন এসেছে এবং সে তার কলিগকে ভালো করে জানার চেষ্টা করছে, তখন হচ্ছে সে আই এম হাংরিটা বললো, ওটা হচ্ছে স্পোকেন ডিসকোর্স। আর রিটেন ডিসকোর্স মে বি দ্য রেকর্ড অফ সামথিং দ্যাট হ্যাজ বিন স্পোকেন, or it may originate for the purpose of being performed aloud like a play or speech. মানে হচ্ছে রিটেন ডিসকোর্সে একটা কিছু রেকর্ড, যেরকম হচ্ছে একটা নাটক বা হচ্ছে একটা নাটকের স্ক্রিপ্ট, গল্পের স্ক্রিপ্ট, বা হচ্ছে একটা সং, গান, যেটা হচ্ছে গান গাওয়া হবে, এইগুলো হচ্ছে রিটেন। মানে এইগুলো বলে পারফর্ম করা বা নাটক অভিনয় করে দেখানো বা হচ্ছে গান গেয়ে দেখানো, এইগুলোর কাজে ব্যবহৃত হয়। যেমন আমি যদি একটা গান লিখি, আমার গানটা গাইতে হবে। আমি যদি একটা নাটক লিখি, আমার নাটকটা অভিনয় করে দেখাতে হবে। স্ক্রিপ্ট লিখি আর কি, ওই স্ক্রিপ্টটা হচ্ছে রিটেন ডিসকোর্স, মানে রিটেন ফর্ম, লিখিত ফর্ম আর কি। আচ্ছা, এইটুকুই। দ্য লিঙ্গুইস্টিক কনটেক্সট অফ অ্যান আটারেন্স can make a difference of meaning as well as social context. একটা আটারেন্সের লিঙ্গুইস্টিক কনটেক্সটটা দেখতে হবে। এই যেটা বললাম যে আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, কিন্তু ওই লিঙ্গুইস্টিক কনটেক্সট আর সোশ্যাল কনটেক্সটটা হচ্ছে ওই মিনিংয়ে ডিফারেন্ট হয়ে যায়। যেরকম হচ্ছে সোশ্যাল কনটেক্সট কি, ওই কলিগের জিনিসটা যদি দেখি, সোশ্যাল কনটেক্সট হচ্ছে সে কলিগকে নতুনভাবে জানার চেষ্টা করতেছে,
কিন্তু লিঙ্গুইস্টিক্যালি কনটেক্সটটা কি, আমি ক্ষুধার্ত, তো ওইটা সোশ্যাল কনটেক্সট অনুযায়ী মিনিংটা পাল্টে যায়। ঠিক আছে, আই হোপ ইটস ক্লিয়ার। আর যদি আর একটু ক্লিয়ার না হয় আমাকে কমেন্টসে জানাতে পারো। So that's all for today. I hope it's clear, and if it's not clear, please let me know in the comments. And if you like this video, please like, subscribe to my channel, and we'll see you in the next video. আজকের জন্য এইটুকুই থাক। Thank you for watching. Allah Hafiz.